আগের বার যেভাবে হচ্ছে ডাকসুকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা শুধুমাত্র হাতের পুতুল হয়ে যেন বসে না থাকে, আমরা একটা সিটের জন্য জিম্মি থাকতে হয়, এটা আমার দুর্বলতা। জুলাই স্পিড তার তো থাকলো না। শিক্ষার্থীর একটা অভয়ের জায়গা আছে, শিক্ষার্থীর ট্রমার মধ্যে আছে, একটা ভয়ের মধ্যে আছে, তারা সবসময় প্রশ্নের বাইরে থাকতে চায়। শাসক গোষ্ঠী বিশ্ববিদ্যালয় প্রশ্ন চাইলে তো পারতো। ইনসান পানি এই না যে আমি হচ্ছে কি আমি জিতে আসতে পারবো না মানে ডাকসুকে ঘুষিয়ে দিব, আবার সে কালচার চলে আসবে। শিক্ষাঙ্গন একটা আমূল পরিবর্তন আনা, সে আমূল পরিবর্তন তখনই সম্ভব হবে যখন হচ্ছে কি দাসত্বের কালচার থেকে বের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, শিক্ষার্থীদের বয়স রেস করার একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। আপনি প্রশ্ন করছেন, দেখেন না যে ডাকসুটা কেমন হবে, মানুষের প্রত্যাশা কেমন। এখন তো হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্দিষ্ট কোনো রাজনৈতিক কোনো সরকার নাই। সেই জায়গা থেকে হচ্ছে সবার একটা প্রত্যাশার জায়গা আছে যে না আগের বার যেভাবে হচ্ছে ডাকসুকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কিংবা হচ্ছে কোনো একটা সরকার দলীয় ছাত্র সংগঠন কিংবা সরকার যারা আছে তারা বসে একটা ম্যানিফেস্ট করার চেষ্টা চিন্তা ভাবনা করা একটা তৈরি হয়েছিল, কিন্তু এখন সেটা হচ্ছে কি মানুষজন আপাত উদ্দেশ্যে তারা ভাবতেছে না, এরকম হওয়ার সম্ভাবনা নাই। তবুও এর বাইরে একটা বিষয় আছে, দেখেন যতই বলা হয় যে এখানে হচ্ছে কি কোনো ইনফ্লুয়েন্স নাই কিংবা হচ্ছে নানান বিষয় নেই, তবে আমার মনে হয়েছে কিংবা হচ্ছে সার্বিক দিক বিবেচনায় যেহেতু বিগত 1 বছর সময় পার হয়ে যাওয়ার পরেও ডাকসুর কোনো হচ্ছে কি আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান যে পদক্ষেপটা যেটা দেখতেছি সেটা হচ্ছে গত 1 মাস থেকে, কিন্তু বিগত 9 মাস আমরা দেখিনি। কেন দেখেনি? যদি আপনি অ্যানালাইসিস করতে তাহলে কেন দেখিনি? আপনি দেখেন যদি ফার্স্ট পার্টের জায়গায় মানে থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে প্রথম এসে হচ্ছে শিক্ষার্থী সংসদ মানে ছাত্র সংসদ সে কার্যকর করবে, তাহলে সে বাকি কাজগুলো হচ্ছে প্রায়োরিটি বেস আসাস করতে পারে। কিন্তু সে কেন করে নাই? সে নানান হচ্ছে ইকুয়েশন দেখিয়েছে যে অমুক দল আসতে পারবে না, অমুক দল হলে থাকে নাই, যার কারণে হচ্ছে সে নির্বাচন করবে তাকে পরিচিত হওয়া লাগবে, সে নির্পীড়ন শিকার, নির্যাতন শিকার, আবার অমুক দল হচ্ছে একচেটিয়া দখল করে রাখছে, নানান তারা হচ্ছে এখানে হচ্ছে নানান হুলিয়ে তারা দেখিয়েছিল। কিন্তু ওই যে নানানবিধ কার্যক্রম বিগত দিনের যে কৃতকর্ম সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা আশঙ্কার জায়গা। শিক্ষার্থীদের বলেন কিংবা সারা দেশব্যাপী বলে একটা বিষয় প্রত্যয় হচ্ছে, সেটা হচ্ছে কি এখানেও মনে হয়তো বা কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং হচ্ছে। যদি আমরা হচ্ছে কি মানে অল ওভার পার্সপেক্টিভ দেখতেছি এখানে কোনো দলীয় সরকার এক্সিস্ট করতেছে না। কিন্তু ওই যে আমরা একটা বিষয় বলে দেখেন, প্রথমত কথা হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকার তখনই রান করবে না। কারণ কি জানেন, যে আমরা যারা বসে আছে কিংবা যে আমাদের শিক্ষক যারা বসে আছেন কিংবা যারা প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা সবসময় হচ্ছে আশীর্বাদের হাত তাদের মানে মাথায় যেন থাকে, তারা নিশ্চিত হতে চায় যে না আমি যদি এটা করি তার পরবর্তী যদি কেউ আসে আমাকে সরাই দিবে না, আশীর্বাদের হাত। আরেকটা বিষয় দেখেন, তবে আমার ওইটা হচ্ছে একটা বিষয় সবচেয়ে বেশি গ্রেটার মনে হয়েছে, সেটা হচ্ছে কি যে এই যে গণ অভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্রীয় পর্যায়ে বলেন কিংবা হচ্ছে শিক্ষাঙ্গনে বলেন যারা প্রশাসনিক দায়িত্বে এসেছেন তারা হচ্ছে যথেষ্ট আগ্রহী, যথেষ্ট কর্মঠ, যথেষ্ট সৎ, কিন্তু প্রশাসন চালানোর মতো যে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন চালানোর মতো তাদের যে হচ্ছে গার্ডস থাকা দরকার, যে অভিজ্ঞতা থাকা দরকার, সে অভিজ্ঞতা কিংবা হচ্ছে গার্ডস তাদের নাই, যার কারণে হচ্ছে অনেক বিষয় হয় নাই। এক একজন এক এক দিকে চাপ দিয়েছে, তারা হচ্ছে নানান বিষয় হচ্ছে কি মানে একদম ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আসল জায়গাটা তারা করতে পারে নাই। আমার মনে হচ্ছে আরেকটা বিষয় আছে, দেখেন হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আপনার যদি মনে করেন যে ডাকসু নিয়ে যদি কোনো কনসার্ন থেকে থাকে, কেউ হতাশার কোনো বিষয় থেকে থাকে, তাহলে ওই যে একটা বিষয় তারা মানে শিক্ষার্থীরা মনে করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই হচ্ছে কি তারা আগ্রহী, তারা কর্মঠ, কিন্তু তাদের হচ্ছে গার্ডস থাকার যে বিষয় সেটা নাই, অথবা হচ্ছে কি সময়ের কাজ সময় করার মতো যে হচ্ছে কি তার না সেটা নাই। আর একটা বিষয় হচ্ছে দেখেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে চায় কিন্তু সময়ের কাজ সময় করতে পারতেছে না, নানান ইকুয়েশন আছে। সব শেষের যে বিষয়টা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা বুঝতেছে না যে তাদের আসল ম্যান্ডেটের জায়গাটা কারা, শিক্ষার্থী না কোনো রাজনৈতিক দল না কোনো ছাত্র সংগঠন। এই বিষয়টা বুঝতেছে না যে তাদের ম্যান্ডেটের জায়গাটা আসলে কারা। তাদের মধ্যে হয়তো এখন কোনো জুজুরবায় কাজ করতেছে যে না অমুক যদি না আসে তাহলে হয়তো বা বানচাল করে দেবে ডাকসুটা। তারা আদতে বুঝতেছে না যে তাদের ম্যান্ডেটের জায়গাটাকে আজকের বর্তমান পরিস্থিতিতে ম্যান্ডেটের জায়গাটা আসলে কোনটা, কারা আজকে পরিস্থিতি তৈরি করেছিল, কাদের বিনিময়ে তারা হচ্ছে এখানে বসেছিল, কারা প্রত্যাশার জায়গাটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো বা তাদের ম্যান্ডেটের আসল জায়গাটা বুঝতেছে না। প্রথম কথা হচ্ছে ডাকসুটা হওয়ার কথা 5 বছর পরে, কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন তারা হচ্ছে প্রশাসন বসে তারা হচ্ছে কি তারা সময় চেয়েছে, সেটা আমরা জানি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা হচ্ছে কি ইন্টারনেট তারা বলেছে সেটা, তবে হচ্ছে কি যে ছাত্র সংগঠন তারা বলতে হ্যাঁ একটা আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে যে ডাকসুকে লেন্দি হবে না হতে দিবে না। অনেকে আছে অনেক ছাত্র সংগঠন তারা যদি মনে করে যে আমি জিতবো না তাহলে আমি ডাকসু কেন হতে দেবো, যদি তার ভালো সময় দেখে সে হয়তো ডাকসু না আগায়, আবার খারাপ সময় দেখে সে ডাকসু ফিসে যায়, এমনও চিন্তা ভাবনা আছে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে একটা আবার মানে ক্যাচাল তৈরি করে দেওয়ার পরে সে যখন বুঝতে পারবে যে তার মাঠটা হচ্ছে প্রস্তুত না, তার মাঠটা যে যেমন গোছানো ছিল অগোছালো হয়ে গেছে, তখন চিন্তা ভাবনা থাকতে পারে। যেহেতু হচ্ছে আজকে অনেকগুলো ছাত্র সংগঠন বললো, আবার হচ্ছে কি গত 2 দিনের যে হচ্ছে কি যে বাকবিতণ্ডা সেটাকে কেন্দ্র করে হচ্ছে কি এটা মিডিয়ার সামনে বলা ঠিক হচ্ছে না, যে এটার সাথে অনেকে মানে কি একটা ছাত্র সংগঠনের যিনি একজন মানে সভাপতি তিনি এসে বলতেছেন যে মানে ডাকসু হতে দিবে না, কিংবা হচ্ছে কি যদি এমন করে হতে দিবে না, প্রশাসনকে সরাই দিবে, কিংবা ডাকসু নিজেরা হতে দিবে না, যদি এই হুমকি দামকি মানুষজন দেয়। কিন্তু আমাদের আলটিমেটলি হচ্ছে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ডাকসু আদতে আমার ব্যক্তিগত কিংবা সাংগঠনিক লাভবানের জন্য না, আমি ছাত্র রাজনীতি করি মানে এই না যে আমি শিক্ষার্থীদের মুন্ডকে হচ্ছে গিয়ে কি
কুক্ষিত করে রাখবো। আমার এটা তো আমরা অনেক ইনসাফের কথা বলি, কিন্তু ভাই এই যে মানে ইনসাফ মানে তো এটা না। ইনসাফ মানে এই না যে আমি হচ্ছে কি আমি জিতে আসতে পারবো না মানে ডাকসুকে পিছিয়ে দিব। ইনসাফ মানে এই না। আমি যেমন মুখে ইনসাফের কথা বলি, আমার কার্যক্রমে আমি ইনসাফটা প্রতিষ্ঠা করতে হবে। আলটিমেটলি আমাদের সবাই হচ্ছে এই জায়গায় ঐক্যমত আসতে হবে যে ডাকসু আমি জিতে কিংবা অন্য কেউ জিতে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের স্বার্থে, আমার হচ্ছে শিক্ষাঙ্গনে হচ্ছে কি আমূল পরিবর্তনের স্বার্থে, এত মানুষ জীবন দিচ্ছে তাদের হচ্ছে কি স্বপ্ন বাস্তবায়নের স্বার্থে আমার ডাকসুটা কার্যকর করা জরুরি। কারণ দেশের পরিস্থিতি কি হয় বলা যায় না। যদি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুটা কার্যকর না হয়, আবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে কি আমরা অরাজকতা তৈরি হবে, আবার হচ্ছে হানাহানি মারামারি তৈরি হবে, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে চট্টগ্রামে হয়েছিল। আমরা চাই না এটা। আমাদের মনে হয় ব্যক্তিগত স্বার্থের জায়গাটা বলে গিয়ে যেটাই হয়েছে আমি উঠে আসবো না আসবো, আমার সামগ্রিক স্বার্থের জায়গাটা হচ্ছে কনসেন্ট্রেট করা উচিত। কাঠামো যদি আমি বলি, প্রথম কথা হচ্ছে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা সবাই বেসিক কিছু হচ্ছে গিয়ে সংস্কার দাবি জানিয়ে এসেছিলাম। তো বেসিক যে সংস্কারটা আমরা বলেছি, দেখেন এখানে এই যে ছাত্রদের যে বিষয়টা, কিন্তু সেটা হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক দিয়েছে হচ্ছে আমাদের বিসি স্যারকে, আমরা প্রেসিডেন্টকে হচ্ছে গিয়ে সর্বময় ক্ষমতার মালিক। তিনি যদি মনে করেন যে হচ্ছে গিয়ে যে যারা নির্বাচিত প্রতিনিধি তারা হচ্ছে গিয়ে কোনো না কোনো ভাবে একটা মেকানিজম হচ্ছে তিনি সম্পূর্ণ ডাকসু হচ্ছে বানসা করে দিতে পারবেন, তার হাতে মানে সর্বময় ক্ষমতা। আমরা বলছি 5 নম্বর 7 নম্বর যে অনুচ্ছেদটা, সেটা হচ্ছে গিয়ে একটু মডিফাই করার জন্য আমরা বলছি যে হচ্ছে গিয়ে যারা যাবে তারা শুধুমাত্র হাতের পুতুল হয়ে যেন বসে না থাকে, সেটা হচ্ছে কি একটা এই চেষ্টা করা। আমরা বলেছি দেখেন যে ডাকসু নিয়ে নানান তালবানা হয়। আমরা বলেছি যে এই অঞ্চলে একটা কালচার আছে, এখানকার শাসকরা চায় না যে শিক্ষার্থীরা হচ্ছে স্বাধীনভাবে মুভ করুক। আবার এখানকার আমাদের একটা দুর্বলতা কি জানেন, যে আমরা বেশিরভাগই যারা পাবলিকে পড়াশোনা করি তারা হচ্ছে বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠে আসি। আমরা একটা সিটের জন্য জিম্মি থাকতে হয়, এটা আমার দুর্বলতা। ওই যে শাসক গোষ্ঠী সে হচ্ছে ছাত্র সংগঠন দিয়ে, তার যে সরকারি দলের ছাত্র সংগঠন এবং যারা হচ্ছে আমাদের অভিভাবক বিশ্ববিদ্যালয় প্রশাসন হল প্রশাসন তাদের কাজে লাগিয়ে আমাদেরকে শোষণ করে, নিপীড়ন করে। তারা সবসময় প্রশ্নের বাইরে থাকতে চায় শাসক গোষ্ঠী, এই জন্য তারা হচ্ছে ডাকসুটা দেয় না। এই জন্য আমরা বলছি দেখেন যে ডাকসুটা হচ্ছে কি ক্যালেন্ডারে আওতাভুক্ত করা, প্রতি বছর কখন কি হবে সেটা আপনি হচ্ছে কি একটা রোড ম্যাপ দিয়ে দেন। আপনি এটা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে সেটা হচ্ছে উল্লেখ করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশ্নে যেটা করে নাই। কেন করে নাই? ওই যে আমরা বারবার যেটা বলতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশ্ন চায় না যে দীর্ঘমেয়াদী সে হচ্ছে কি আবার সে নিজের ক্যারিয়ারটা একটা অনিশ্চিতের মুখে পড়ুক। আমাদের মনে হচ্ছে এটা, কিংবা তারা বোঝে না আসলে কি যে গোষ্ঠী চাপ দিচ্ছে তারাই কি আসল ম্যান্ডেট নাকি শিক্ষার্থীরা ম্যান্ডেট, তারা বুঝতেছে। এই যে এই বিষয়গুলো আপনি দেখেন, এই যে আরেকটা বিষয় দেখেন, আমরা যে বেসিক সমস্যার কথা বললাম, আরেকটা বিষয় বলে হচ্ছে বয়সের মানে কি ভেরিয়েশন নিয়ে। দেখেন বয়সের লিমিটেশন নিয়ে, যে বয়সের লিমিটেশন থাকা তো উচিত। আপনি দেখেন এখানকার কালচারটাকে দেখেন, এখানে কালচার হচ্ছে সবাই চায় ডাকসু নেতা হইতে, ডাকসু নেতা হচ্ছে তার ব্যক্তিগত ক্যারিয়ার লাভবান হয়। এই পর্যন্ত যত ডাকসুর বিপি জিএস তারা হয়েছেন তারা হচ্ছে রাজনৈতিকভাবে তারা হচ্ছে মানে কি বেনিফিট হয়েছে। তো যে ব্যক্তি চাইবে হচ্ছে কি সে ডাকসুর জন্য সে দীর্ঘদিন শুধু ইয়ার ড্রপ দিয়ে সে ডাকসুর জন্য যেতে হবে, সে শুধু ব্যক্তিগত স্বার্থের জন্য থাকবে। কিন্তু আজকে দেখেন যদি 32 বছর 34 বছর একজন ডাকসু মানে কি ধরলাম সে রিলেটেড হয়ে গেলাম, কিন্তু সে তো জেনারেশন গ্যাপ আছে, সে তো 10 বছর থেকে ক্যাম্পাসে থাকতেছে না, ক্যাম্পাসে না থাকতে ক্যাম্পাসের পরিস্থিতি বুঝতেছে না আদতে, কিংবা তার হচ্ছে গিয়ে তার তো ভিন্ন একটা উদ্দেশ্য সে বাস্তবায়ন করতে আসছে। সে যখন হয়ে যাবে তার কোনো দায়বদ্ধতার জায়গা থাকবে না। যদি রেগুলার স্টুডেন্টের মতো থাকেন, সে এখানে থাকতেছে, আপনি দেখেন আমি এখানে হলে থাকতেছি, আমি বুঝতেছি আপনি হল পার একটা রাস্তা দেখেন, যে আমি যখন প্রতিদিন যাওয়ার সময় মনে হয় যে কুমোর ভেঙে যাবে অবস্থা, তো আমার একটু টার্গেট বেশি। কিন্তু যে ব্যক্তি হলে থাকে না, যে ব্যক্তি হচ্ছে কি মানে 34-35 বছর বয়স, তার তো সে হচ্ছে সরাসরি ফেস করতেছে না একজন রেগুলার শিক্ষার্থী। এই যে বেসিক যে বিষয়গুলো, তারপর দেখেন এই যে দীর্ঘদিন 8 থেকে 9 মাস আমরা অপেক্ষা করতেছি, কেন? বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে তো পারতো, কারণ তারা তো ওই ম্যান্ডেট নিয়ে তারা এখানে এসেছেন, সে কমিটমেন্ট দিয়ে তারা এসেছেন, যে কমিটমেন্ট আমাদের ফার্স্ট প্রায়োরিটি জায়গা ছিল, যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষাঙ্গনে যেহেতু শিক্ষার্থীরা শুরু করেছিল আন্দোলন, শিক্ষাঙ্গনে একটা হচ্ছে আমূল পরিবর্তন আসবে। সে আমূল পরিবর্তন ডাকসু যে হচ্ছে মানে শিক্ষার্থী সংসদ ছাত্র সংসদ কার্যক্রমের মধ্য দিয়ে সেটা আমূল পরিবর্তনের সূচনা হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটমেন্ট দিয়ে এসেছে, কিন্তু তারা হচ্ছে এসে তারপর তারা এই কমিটি তারা বলে গিয়েছে। তারা বলতেছে আজকে আমাদের হচ্ছে 21 মার্চ, আজকে 22 মার্চ, আজকে হচ্ছে 21 ফেব্রুয়ারি, আমাদের বিসিসিআই নিজে বলতেছে যে আমাদের 208টা অফিসিয়াল কাজ আছে ডাকসুর বাইরেও। তার মানে বুঝেন তাদের মেন্টালিটি জায়গাটা কোন জায়গা, তারা 10 মাস যাবত কিছু করতে পারে না। এখন এসে আবার যখন দেখেন বলতেছে যে আপনি ডাকসুর জন্য নির্বাচন কমিশন গঠন করে, তারা উত্তর দিচ্ছে কি যে কেউ রাজি হচ্ছে না। হোয়াট ইজ দিস? আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানে উত্তর হচ্ছে কেউ রাজি হচ্ছে না, আমি কাউকে রাজি করতে পারতেছি, কেউ রিস্ক নিতে চাচ্ছে না। তাহলে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানসিকতা এমন হয়, এখনই জুজুর ভয় তৈরি হয়, কিংবা এখন যে প্রায়োরিটি জায়গাটা এখন যদি এখনই হারায় যায়, জুলাই স্পিড তাহলে তো থাকলো না। এখন যদি সে হচ্ছে গিয়ে 208টা বিষয়কে প্রায়োরিটি জায়গায় রাখেন, জুলাই যে মেইন প্রায়োরিটি যেটা যদি আমরা সমুন্নত না করতে পারি, আবারও যে আমাদের দাসত্বের কালচার হলে ছিল, আবারও যে হচ্ছে গিয়ে আমাকে হচ্ছে গিয়ে ইউজ করে একটা গোষ্ঠী হচ্ছে লাভবান হতো, আমাকে দাস বানিয়ে হচ্ছে কি আমার হল প্রবোস্ট সে হচ্ছে ডিন হইতো, আবার সে কালচার চলে আসবে। আমার মনে হচ্ছে যে এই যে কাঠামোগত যে পরিবর্তনটা, বিশ্ববিদ্যালয় পরিষদ আগ্রহী হইতো, সে যদি তার ম্যান্ডেটের জায়গাটা বুঝতে পারতো, শিক্ষার্থী একচেটিয়া ভাবে যে শিক্ষার্থীর স্বার্থের জায়গাটা বুঝতে পারতো, ছাত্র সংগঠন যারা আছে আমরা তারা যদি বুঝতে পারতাম যে আমি আসি কিংবা অন্য কেউ আসে, দিন শেষে মানুষজন জীবন দিয়েছে শুধুমাত্র আমরা ব্যক্তিগত সাংগঠনিক লাভ হওয়ার জন্য না, মানুষজন জীবন দিয়েছে শিক্ষার্থীরা জীবন দিয়েছে শুধুমাত্র তাদের হচ্ছে গিয়ে অবস্থার উন্নতির জন্য, অবস্থা পরিবর্তনের জন্য। যদি আমরা আদতে আমি একটা কথা সবসময় বলি যে 24 পরবর্তীতে আপনার অবশ্যই রাজনীতি করতে হবে, যার জন্য রাজনীতি করবেন তার ম্যান্ডেটটা মাথায় রেখে করতে হবে, তার পালসের জায়গাটা মাথায় রেখে রাজনীতি করতে হবে। কিন্তু আমরা অনেক কমিটমেন্ট দিয়েছি, অনেকে কমিটমেন্ট দিয়েছি হলে রাজনীতি রাখবে না, আমরা কমিটমেন্ট দিয়েছি আমরা এখন
কমিটি দিয়ে নাই, কিন্তু অনেক সংগঠন কমিটমেন্ট দিয়েছেন। তারা কিন্তু হল কমিটি অলরেডি তারা কি আগেও ছিল, এখন আছে, বিরক্ত করে নাই। তারা হচ্ছে অন্য গোষ্ঠীকে হচ্ছে কি পথ দেখিয়ে দেয়। ধরলাম যে কি যারা এখন কমিটি রেখেছে, সরাসরি বলে শিবিরের কথা বলি, শিবির কমিটি রান করাচ্ছে, কিন্তু শিবির যদি নাকি ধরলাম শিবির হচ্ছে কি ফোর্সফুলি হচ্ছে মানে মানুষজনকে নিয়ে গেল না, আগে যে কাজ ছাত্রলীগ ছাত্রদল যেভাবে নিত, কিন্তু তার দেখে যখন হচ্ছে ছাত্রদল কমিটি দিবে, ছাত্রদল নিবে, কারণ তত্ত্ব হচ্ছে এটা তো তার ঐতিহ্যবাহী একটা কাজ। সেই জায়গা থেকে শিবির তো হচ্ছে কি হল কমিটি দেওয়ার মাধ্যমে সে আবারও হলের রাজনীতি, হলের দাসত্বের কালচারটা সে নতুন করে সূচনা করছে। এটাই হচ্ছে অন্যতম একটা কমিটমেন্ট ব্রেক করে জুলাই, যেটা আমাদের অন্যতম কমিটমেন্ট ছিল যে শিক্ষার্থীরা হলে হলে আবারও দাসত্ব জীবনে ফিরে যেতে চায় না। আমাদের মনে হচ্ছে কালেকটিভ যদি একটা ইফোর্ট থাকতো, কালেকটিভ ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারতাম, যেটা 90 গণঅভ্যুত্থান পরবর্তী হয়েছিল পরিবেশ পরিষদের মধ্য দিয়ে। কিন্তু জুলাইয়ের এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছিল, আমরা এখন ছাত্ররাজের ধরন কেমন হবে, কাঠামো কেমন হবে, আমরা বিদ্যমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে এখনো বসতে পারি না, আন্ডারস্ট্যান্ডিং আসতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। শিক্ষার্থীরা একটা অভয়ের জায়গা চায়, শিক্ষার্থীরা ট্রমার মধ্যে আছে, একটা ভয়ের মধ্যে আছে। তারা দেখতেছে কি যে যদি এখানে ছাত্র সংসদ কার্যকর না হয়, তাহলে ছাত্র রাজনীতির যে ধরনটা, সেই ধরনের তাকে দাস বানায়। আরেকটা বিষয় হচ্ছে কি তারা একটা অভয়ের জায়গা চায়, কি জায়গা চায় যে তারা হচ্ছে কি হলে হলে শান্তিপূর্ণ বসে মানে বাস করতে পারবে, খাবার দাবার ঠিক মতো খেতে পারবে, তার ব্যক্তি স্বাধীনতা থাকবে, মানুষ হিসেবে যে মানবাধিকার যে শিক্ষার্থী সে পড়তে এসেছেন, সে কারো গোলামি করতে আসে না, এতটুকু এনশিওর করতে হবে। কিন্তু বিগত দিনে সরকার দলীয় ছাত্র সংগঠন তার ইচ্ছা থাকতো, সে তার লেজুর ভিত্তিক কারণে সেটাকে বাস্তবায়ন করতে পারে না। এই জায়গা থেকে শিক্ষার্থীরা ওই যে সরকার দলীয় ছাত্র সংগঠনের কাছে তার আস্থা জায়গাটা পায় না। কিন্তু এখন দেখেন, ওই যে আমি কি বললাম, ওই যে আমাদের মূলত রুলস হচ্ছে ওইটাই, শিক্ষার্থী একটা অভয়ের জায়গা চায়, শিক্ষার্থীরা হচ্ছে একটা আস্থার জায়গা চায়, যে কারা হচ্ছে গিয়ে কি তার জন্য একটা সুন্দর নিরাপদ ক্যাম্পাস, সুষ্ঠু শিক্ষার পরিবেশ যুক্ত একটা ক্যাম্পাস হচ্ছে সে বিনির্মাণ করতে পারবে, তাদের আস্থার জায়গা চায়। তো এখন দেখেন, এখন তো হচ্ছে কোনো সরকার দলের ছাত্র সংগঠন নাই, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ওই জায়গাটা প্রায়োরিটি জায়গায় দেখবে, আদতে কারা হচ্ছে তার কমিটমেন্টটা রাখবে, কারা হচ্ছে গিয়ে কি আবার তাদেরকে দাস বানাবে না, এরকম কমিটমেন্ট দিতে পারবে। আমার মনে হচ্ছে যে কি শিক্ষার্থীরা ওই বিষয়টা চিন্তা ভাবনা করবে, যারা তাদেরকে আস্থার জায়গায় নিতে পারবে, তারা আবার ট্রমার মধ্যে থাকবে না। বিগত দিন হচ্ছে কি যে ছাত্র সংগঠন বিদ্যমান যারা আছেন, তাদের হচ্ছে কি পোর্টফোলিও কি আছে, তাদের হচ্ছে বিগত ইতিহাস কেমন আছে, কৃতকর্ম কেমন আছে, সেগুলো হচ্ছে তারা হচ্ছে জাজ করবে। আপনি দেখেন, যদি আমি শিবিরের কথাই বলি, শিবির হচ্ছে যে কমিটমেন্ট তারা দিয়ে এসেছিল যে হলে হলে কমিটি রাখবে না, তারা এখন কমিটি কিন্তু বাস্তবায়ন করতেছে, রান করতেছে। যে ছাত্র দলের কথা বলি, সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে কি 2004 সালে যে কি আমর ইসমের আগে আমরা দেখেছি যে গণরুম গেস্টুম কারা শুরু করেছিল, আমরা ইতিহাসগুলো এখন মানুষ ভুলে যায় নাই কিন্তু। তো সেই জায়গা থেকে যদি আমরা বিভিন্ন আমাদের হচ্ছে ক্রিটিসিজম থাকতে পারে, তো শিক্ষার্থীরা সবসময় ওইটাই চিন্তা করবেন, দিন শেষে কারা পানি ফিল্টার দিল, কারা আম খাওয়ালো, কারা কি করলো, এটা দর্তব্যের বিষয় না। দর্তব্যের বিষয় হচ্ছে শিক্ষার্থীদেরকে অভয়ের জায়গা তৈরি করতে পারবে কারা, আস্থার জায়গাটা কারা তৈরি করতে পারবে, কারা এখানে পলিটিক্যাল সেটেলমেন্টটা তৈরি করতে পারবে। যেহেতু এখন কোনো নির্দিষ্ট সরকার দলীয় সংগঠন নাই, শিক্ষার্থীরা ওই জায়গাটা দেখবেন যে কে হচ্ছে তার জুলাই স্পিরিটটা বাস্তবায়ন করতে পারবে, কে তাকে একটা অভয়ের জায়গা দিতে পারবে, এতটুকুই।